গুড মর্নিং ফ্রেন্ডস। হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলেছি তোমাদের কাছে আর একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, গুড মর্নিংটা ভুল বলিনি। আর আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর এইমাত্র আমি ছেলেকে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে আসলাম। স্কুল থেকে এই আসলাম, এসে চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, কেন খুব গরম পড়েছে, তার জন্য চুলটা উঁচু করে বেঁধে নিয়েছে। তারপরে ব্লগিংটা স্টার্ট করলাম। আজকে একটু দেরি হয়ে গেল ব্লগ করতে। আর তোমাদের কালকে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও। আর ভিডিওটা এডিট করলাম, এডিট করে পাবলিশ করলাম, পাবলিশ করে এই তোমাদের সাথে এখন কথা বলতে শুরু করে দিয়েছি। আর তোমার সাথে আবার কথা বলা স্টার্ট করলাম। আর তোমরা তো জানোই তোমাদের সাথে কথা না বললে আমার একদম ভাল লাগে না। আর কি মানে হয় না যে কি একটা মিস করছি, এরকম একটা মনে হয়। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো। এখন অনেক কাজ আছে, এখন সব ঘরে সব কাজগুলো করব, করে ঘর মোছা, তারপর যা আছে বাসন ফাসন ধোয়া সব কিছু করবো, করে তারপর স্নান টান করবো, স্নান টান করে তারপর আবার তোমাদের সামনে ভিডিওতে আসবো। স্নান কমপ্লিট হলো, এখন সব কাজ কমপ্লিট করলাম। মানে এই 2 ঘন্টা আমার মানে কী যে যায়, 2 ঘন্টা মানে একটু শ্বাস নেওয়ার টাইম পাই না, এরম যায়, সব করতে হয় আমাকে। তা এই যখন স্নান টান করে আসলাম, এখন ছেলেকে আনতে যাবো, এনে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর 3টে নাইটি আছে, ওই নাইটিগুলো সেলাই করতে দিয়ে আসবো একবারে। বন্ধুরা, এই যে এই নাইটিগুলো এখন খাপাতে দেবো, এগুলো কিনেছি নাইটিগুলো, এই নাইটিগুলো হচ্ছে খাপাতে দেবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে এই বসলাম। আর এই যে আমার আবার একটুখানি ভালো লাগে যে ভাত খাওয়ার পর একটু ফল খেতে ভালো লাগে। তা ঘরে ফল ছিল না, তাই কাঁচা আম ছিল, কাঁচা আমটা পেকে গেছে। কাঁচা আমটা পেকে গেছে, ওটা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, এই জন্য খেয়েছি। কাটলাম। শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, খুব ঠান্ডা লেগে গেছে। কি করবো, একা একাই সব কিছু করি, কেউ নেই দেখার মতো বলতে হাজব্যান্ড সারাদিন বাড়িতে মানে অফিসে থাকে, আর ছেলে তো খুবই ছোট। এই শরীর খারাপের সময় নিজের হাতে বেড়ে তো একদমই খেতে ইচ্ছা করে না, মনে হয় কি কেউ যদি একটু বেড়ে দেয় খাবারটা তাহলে খুব ভালো হয়। মার কথা খুব মনে পড়ে, যে মনে আছে যে তখন মেয়ে থাকতাম, একটু আমার ঠান্ডা একটু ধাঁচ আছে, মানে ঠান্ডা লাগলে খুব শরীরটা খারাপ হয়ে যায়। তা মা ঠান্ডা লাগলে মানে মানে জলও পাড়াতে দিত না, আর এখন জলের মধ্যেই কাজ করি। এটাই হলো বিয়ের আগে আর বিয়ের পরে মেয়েদের লাইফ। মাকে ফোন করেছিলাম, মাকে বললাম মা খুব ঠান্ডা লেগেছে, আর শরীরটা খারাপ হলে মানে আরও বেশি করে মানে মার কথা মনে পড়ে, কেন মারা যেভাবে একটা সন্তানের যত্ন নেয় কেউ পারে না, মানে তাই মার কথা একটু বেশি মনে করছিল। সবসময় ফোনে কথা হয়, কিন্তু আজকে আমার কথা হয় তাও বিকালবেলা করে মার সাথে সব কাজ টাজ করে তারপর কথা বলি। তো আজকে এত শরীরটা খারাপ লাগছিল, মাকে বলছে মা ঠান্ডা লেগেছে কী করবো, মা বললো হাতে পায়ে সর্ষের তেল মাখ, আর তাহলে দেখবি একটু বেশি আরাম লাগবে, কমে যাবে, চিন্তা করিস না। আর তাই আমি ভাবছি মাখবো, সে রাত্রিবেলায় মাখবো সর্ষের তেলটা। এখানে 1 বাক্সর মতন জামা কাপড় আছে, আমি ধুয়ে কেচে রেখেছি। বাক্স নেই, কিন্তু আমার আন্দাজ 1 বাক্সর মতো এখানে জামা কাপড় আছে, কারণ জামা কাপড় গুছাতে আমার ভীষণ আলস্য লাগে। তা ভাবছি তাড়াতাড়ি করে এটা গুছিয়ে দেব। জানি না কেন আমার এই কাজটা করতে এত আলস্য লাগে। তা আমার মতন কারা কারা আছো এই কাজটা করতে ভীষণ ভীষণ আলস্য পাও প্লিজ কমেন্ট বক্সে জানিও।
আর ভাবছি আজকে গুছাবো, সব জামা কাপড় গুছিয়ে রাখবো। আজকে না থাক, কালকেই গুছাবো। কালকে গুছিয়ে সুন্দর, প্রমিস কালকে গুছাবো, গুছিয়ে সুন্দরভাবে রেখে দেবো। আর যদি গুছাতে পারি তোমাদের কমে আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? বলছি তোমার আম খেতে ভালো লাগে? ফলের রাজা আম। হ্যাঁ, তবে ল্যাংড়া আর এটা খাই, হিমসাগরটা, আদারওয়াইজ খাই না। আম খুব একটা ভালোবাসো না তুমি, কিন্তু এখন দেখি একটু ভালোবাসো। আগেও খুব একটা যে ভালোবাসতে তাও না। ল্যাংড়াটা সবসময় খাই। আচ্ছা, ল্যাংড়া আঁশ ছাড়া ভালো লাগে। আর হিমসাগর। আর এই যে আম কাটা হয়েছে, আর এখন কটা বাজে? 9টা সময়। বাবা আম রাত্রি 12টাতেও খাওয়া যায়। আম তাই না বাবা? কটার সময় খাওয়া যায়? রাত্রি 12টাতেও খাওয়া যায়। যে 12টাতেও আম খাওয়া যায়। খাওয়া দাওয়ার পরে রাত্রে আম খায়। হ্যাঁ, তো ঠিকই। ফল খায়। এই যে আমাদের সামনে বার্থডে আছে, কোনো প্ল্যান আছে তোমার? না, বার্থডে তো আমারও আছে। তোমার কিছু প্ল্যান আছে? আমার আবার কিসের প্ল্যান? তুমি তো করবে না। বার্থডে তো আসছে, প্রত্যেক বছরই তো আসে যায়, এর আবার নতুন কি? ঠিক আছে ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই মাত্র মানে চা খেয়েই আবার তোমার সাথে ভিডিও করলাম। চাটা খেয়েছিল, ভীষণ ঝাঁজ দিয়ে একটা চা খেলাম। বলতে গেলে আদা, গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে জল ফুটিয়ে, মানে ধরো 1 কাপ জল করেছে, তার জলটা একটু ফুটে একটু 1 কাপের কম হয়েছে চাটা। ওই চাটা খেয়ে একটু শরীরটা এখন ভালো লাগছে, তাই তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর ওই চাটা শেয়ার করলাম না, সেরকম কিছু না, মানে সবাই জানো চাটা মানে ঠান্ডা লাগলে কেমন চা খেতে হয়। আর আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ারে আমার প্রচুর প্রচুর আনন্দ হয়। তোমাদের বলে বোঝাতে পারবো না, ভীষণ আনন্দ হয়। প্লিজ তোমরা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের জন্য এইটুকুই। কালকে আবার দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।